মুক্তিযুদ্ধের বয়ানের ধ্বজাধারী সাজছে, এরা একটাও দেশে যুদ্ধ করেনি। শাহরিয়ার কবির দেশে যুদ্ধ করেনি, প্রথম আলোর মতির বাবা যুদ্ধ করেনি, ডেইলি স্টারের বাবারা যুদ্ধ করেনি। আর যাকে মুক্তিযুদ্ধের পিতা বানানো হয়েছে সে পাকিস্তানের কারাগারে থেকে সুবিধা ভোগ করেছেন। এইটা যদি চাওয়া উগ্রবাদিতা হয়, এইটা চাওয়া যদি জঙ্গিবাদিতা হয়, এইটা চাওয়া যদি বলেন যে উস্কানি সৃষ্টি করা হয়, তাহলে এই উস্কানি মুসলমানরা সারা জীবন দিয়ে যাবে। কারণ এই উস্কানি চোরের বিরুদ্ধে, এই উস্কানি ধর্ষকের বিরুদ্ধে, এই উস্কানি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে, এই উস্কানি কোনো ভালো মানুষের বিরুদ্ধে না। এই উস্কানিতে তারাই ভয় পাবে যাদের নারী দিল্লিতে বাধা আছে, নারীর মধ্যে টান লেগে যায়, যাদের নারী ওয়াশিংটনে বাধা আছে তারা ভয় পাবে। আমাদের উচিত এই জমিনকে রক্ত দিয়ে সিঞ্চন করা, এই জমিনকে কষ্ট দিয়ে সিঞ্চন করা, এই জমিনকে ঘাম দিয়ে সিঞ্চন করা। সময় একটু লাগতে পারে, কিন্তু সাথীরা সময় লাগুক, কষ্ট যাক, কুরবানি হোক। এই কুরবানির পরেই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ডকে দিনের জন্য কবুল। আপনারা শেখ হাসিনার আমলে একটা বিজ্ঞাপন দেখেছিলেন, জঙ্গি শনাক্তকরণের আলামত। আপনাদের মনে আছে কিনা? ওই লাল ব্যাকগ্রাউন্ডের কিছু কিছু মানে কয়েকটা পয়েন্ট লেখা ছিল যে জঙ্গি কিভাবে চেনা যায়। আর আপনাদের হয়তো আর একটা মনে আছে যে প্রথম আলোর একটা অ্যাড ছিল, একটা ছেলে জঙ্গি হয়ে গেছে, কি কি উপায়ে জঙ্গি হয়েছে। তার মধ্যে একটা কারণ তারা দেখাইছে যে পাশের বাসার ভাবি কাপড় নাড়তেছে আর সেই ছেলেটা তার দিকে তাকায় না, এই জন্য সে কি। একটা ছেলে ঘরের মধ্যে বসে তার একটা ফ্রেন্ডের সাথে কি করতেছে তার বোনকে দেখতে যায় না, সে জঙ্গি। বোনকে বলছে যে তুমি তোমার বিয়ের এই যে সমস্ত বিয়ের অনুষ্ঠানে যাও, এগুলো তো জাহিলিয়াত, এগুলো দিন বিরোধী কাজ, সে কি জঙ্গি। ওই বৈশিষ্ট্যের মধ্যে কি কি লেখা ছিল, হঠাৎ করে সে টাকনুর উপরে প্যান্ট পরা শুরু করছে, সে কি জঙ্গি। তারা নির্দিষ্ট কিছু মসজিদে সালাত আদায় করে, হালাকা করতে যায়, তারা কি জঙ্গি। আপনারা জানেন এগুলো, আমি জাস্ট একটু স্মরণ করে দিলাম আপনাদেরকে যে একজন সত্যিকার অর্থে কেউ যদি দিন পালন করতে চায়, যে হঠাৎ করে সে জাহিলিয়াতের মধ্যে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিদায়াত দিয়েছেন, হঠাৎ করে সে বুঝতে পারছে যে আল্লাহ তাআলা হক, দিন ইসলাম হক। একটা সময় তার পাপাচারী জীবন ছিল, হুট করে তার এই যে চেঞ্জ, যেটা হয়তো ম্যাক্সিমাম আমরা এখানে যারা আছি সবার ক্ষেত্রে একই অবস্থা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা তাকে চেনার আমাদের তৌফিক দিয়েছে নিজ অনুগ্রহে। হুট করে যে আমরা জীবনটা আমরা চেঞ্জ করব, কি বলে গেঞ্জি এটা একটু কমাই দেন ভাই, এটা চোখে লাগে একেবারে, লাইটটা একটু এটা, হ্যাঁ ঠিক আছে। হঠাৎ করে ধরেন আমরা একটা সময় টি শার্ট গেঞ্জি ইত্যাদি গায়ে দিতাম, পাঞ্জাবি পরা শুরু করবো, তো ওরা বলবে জঙ্গি। আমি টাকনুর উপরে কাপড় তুলবো, বলবে জঙ্গি। আমি ইসলাম মানার কারণে পাশের ভাষার ভাবির দিকে তাকাবো না, বলবে জঙ্গি। আমি আমার বোনকে বলতে পারবো না যে তুমি অশ্লীল অনুষ্ঠানে যেও না, তো আমি জঙ্গি। আমি ঘরে দরজা বন্ধ করে তাহাজ্জুদ পড়তে পারবো না, আমি জঙ্গি। কিন্তু আমি দরজা বন্ধ করে মাস্টারবেশন করলে আমি ভালো, তাই না? আমি যদি পাশের বাসার ভাবির সাথে পরকিয়া করি, প্রথম আলোর দৃষ্টি অনুসারে কি আমি ভালো। আমি যদি আমার বাবা মার মুখের উপরে কথা বলি, প্রথম আলোর দৃষ্টি অনুসারে কি আমি ভালো, জঙ্গিবাদী না। আমি যদি ইসকনের সদস্য হই, দেশ বিরোধী চক্রান্ত করি, তারপরও আমি জঙ্গি না, ভালো, উগ্রবাদী না, ভালো। কেন? প্রথম সর্বশেষ যে জিনিসটা মিটে যাবে সেটা হচ্ছে সালাত। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সর্বপ্রথম যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে কি সালাত। আপনি বলেন যে আমি যখন ফজর নামাজে যাই, আমরা যখন যাই আমরা কতজন মানুষকে দেখি? কাউকে দেখি না। আমরা যখন ধরেন আসরের নামাজে যাই, কতজন মানুষকে দেখি? দেখা যাচ্ছে এলাকার ম্যাক্সিমাম মানুষকে আমরা দেখি না। আমরা বলি নিজেদেরকে একটু ফিল করার জন্য যে না, এখানে অনেক মানুষ আমার সাথে আছে। কিন্তু বিশ্বাস করেন, আপনার দেশে আপনার 90% মুসলমান, আমরা দাবি করি আমরা সংখ্যাগরিষ্ঠ, এটা হিন্দুস্তান না, এটা মুসলমানের দেশ। আপনার দেশে প্রকাশ্যে আপনাদের ধর্মের আইনজীবীকে উগ্রবাদীরা হত্যা করার পরেও এখনো তাদের বিচার হয় নাই। তাহলে আমি বলতেছি, আপনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকিয়ে পড়েছে, আপনারা সবাই জানেন, আমি মুযাকারা করার জন্য আসছি, এগুলো সব জানা কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকিয়ে বলছেন যে কাবা তুমি অনেক সুন্দর, অনেক পবিত্র, তোমার ঘ্রাণ খুশবু অনেক সুঘ্রাণ সুমধুর, কিন্তু মনে রেখো তোমার চেয়ে একটা মুমিনের রক্তের দাম। উনি কি মুমিন ছিল না যে ভাইটা মারা গেলেন?
পুরা মুসলমানের জন্য তো জরুরি ছিল এই মুমিন ভাইয়ের রক্তের মূল্য আদায় করা, কারণ তাকে অন্যভাবে হত্যা করা হয়েছে। এরকম না যে তিনি ভয়ঙ্কর অপরাধী, আপনি তার উপর শাস্তি আরোপ করছেন, ব্যাপারটা এরকমও ছিল না। কিন্তু যারা আইনের কথা বলে প্রায় আমাদেরকে বলবে কি, আইন নিজের হাতে তুলে দেবেন না, আইন নিজের হাতে তুলে আবার নিজেরা বলবে অমুক জয় বাংলা করে দাও, তমুক জয় বাংলা করে দাও। এটা অপরাধ না। তৌহিদি জনতা যদি শিরকের সাথে কনফ্লিক্ট থাকার কারণে, আপনারা এখান থেকে কেউ হয়তো রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে গিয়েছেন কিনা আমি জানি না, আমি একবার গেলাম, একটা প্রোগ্রাম ছিল, সেমিনার। কুঠিবাড়ির এখনো একটা নিয়ম হলো, কুঠিবাড়ির পাশে যত বিল্ডিং আছে এটাকে 2 তলা করতে দেয় না। রবীন্দ্রনাথের কাছারি বাড়ির অপমান হবে, তাদের বাঙালিয়ানা ধর্মের ইমান খারিজ হয়ে যাবে। এবং আপনি অবাক হবেন, মসজিদকে 2 তলা করতে দেয় নাই এই রুলস ফলো করতে গিয়ে। মানে এটা খুব সুন্দর কথা না? আমরা 90% মুসলমানের দেশ, কিন্তু আমাকে পূজা করতে হচ্ছে কাকে? রবীন্দ্রনাথকে। এবং তার সম্মানে আমি তার কুঠিবাড়ির চেয়ে উঁচু করে আল্লাহর ঘর বানাইতে পারতেছি না। আর আমি বলতেছি কি, এই জমিন আমাদের, এই দিন আমাদের, এই বঙ্গ, মুসলিম বঙ্গ, এগুলো বলতে ভালো, আলহামদুলিল্লাহ, আমরা চাই ইন ফিউচারে সেটা হবে। কিন্তু এখন কি সেই অবস্থায় আছে? আমরা মুসলিম বঙ্গে বসবাস করি, মুসলিম অধ্যুষিত দেশে বসবাস করি, আমাদের দেশে বসে রসুলকে গালি দিয়ে সে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করে না। এরকম মানুষ মাথা কুটে ফেললো যে আপনি একটু হইলেও তাকে বিচার করেন যে আমাদের ক্ষমতা নাই, সুযোগ নেই এখন। কিন্তু রাখাল রাহার বিচার কি আজ অবধি হয়েছে? হয়নি। সরকার তাকে প্রোটেক্ট করে যাচ্ছে। আমাদের একজন উপদেষ্টা আছে, তার নাম মব মাহফুজ। কিছু হইলেই শুধু তৌহিদি জনতা, কিছু হইলেই তৌহিদি জনতা। বলেন ভাই, তৌহিদি জনতা হৃদয়ে যদি একজন ব্যক্তি থাকে, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ না? সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি কেউ অপমান করে, আপনার বুকে কেউ লাথি মারলো, আর আপনি এর বিনিময়ে প্রতিক্রিয়া করে উঠলেন, কেন আমাকে লাথি মারবা? আর সে বলবে সে উগ্রবাদী। হুজুর কত জোরে জোরে কথা বলে পাবলিক স্পেসে, সে যে বুকে লাথি মারলো, এই দৃশ্যটা কিন্তু কেউ দেখছে না। তার মানে বোঝা গেল যে আপনি আমি ইমানকে যেভাবে ফিল করি তারা ফিল করে না। তাদের কাছে পালনবাদের মূল্য বেশি, লালনের মাজারের গুরুত্ব বেশি, মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতে ততটা মূল্য নেই। তাহলে আমরা যে ফ্যান্টাসিতে ভুগি যে আমরা অনেক কিছু করে ফেলছি, আলহামদুলিল্লাহ, এত সেমিনার আমি এত লোক দেখিনি, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ এবং ভাইরা বললেন সব অফলাইনে রেজিস্ট্রেশন করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। কিন্তু দেখেন, আমার আপনার জমিনের মধ্যে কি, পায়ের নিচে কি আছে জমিন, আমার আপনার দিলের মধ্যে যে স্ফুলিঙ্গ, আপনি সেই কথা বলতে পারবেন না যে ম্যাক্সিমাম মুসলমানের দেশ, ম্যাক্সিমাম মুসলমান এখানে বসবাস করে। কিন্তু তা থাকা সত্ত্বেও নারীবাদীরা বলতেছে সেই পুরা হিন্দুত্ববাদের বয়ান, এক দেশ এক নীতি এক কানুন, সেই এক দেশ এক নীতি এক কানুনের কুফরি বয়ান আমাদের নারীবাদীরা সাজেস্ট করে যাচ্ছে। মুসলমানদের আলাদা কোনো পারিবারিক রুলস থাকতে পারবে না, সবাইকে ইউনিফাইড একটা রুলসের অধীনে আনতে হবে, যেটা নরেন্দ্র মোদীর বয়ান। তারা আমাদের সামনে বসে প্রস্তাবনা দিচ্ছে, আর আমরা যদি বলি চলো আমরা অন্তত একটা একাডেমিক ডিসকাস করি, বলবে হুজুর উগ্রবাদী। কেন? তুমি যদি এই দেশে বসে ব্রিটেনের, আমেরিকার, দিল্লির, ওয়াশিংটনের প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে পারো, তাহলে হুজুররা কেন আল্লাহর প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে পারবে না? কবে থেকে দিল্লি, ওয়াশিংটনের দাম আল্লাহর চেয়ে বেশি হয়ে গেল? কবে থেকে এই তাদের প্রেসক্রিপশনের, এক পাতা প্রেসক্রিপশনের মধ্যে কোরআন মাজিদের চেয়ে বেশি হয়ে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিন, আপনারা জানেন, আমরা যদি কোনো বিধান ব্যক্তিগতভাবে পালন করতে না পারি আমরা গুনাহগার হব, আল্লাহ হয়তো মাফ করে দিবেন। কিন্তু ব্যক্তিগতভাবে কোনো প্রমাণিত বিধানকে যদি অস্বীকার করি, আল্লাহর মাফ। আপনি কোরআনের কোনো আয়াতকে বলতে পারেন যে আমার দুর্বলতার কারণে আমি মানতে পারতেছি না, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু উলামায়ে কেরামের ইজমা, সমস্ত উম্মতের ইজমা, কেউ যদি বলে কোরআনের একটা আয়াতকে আমি অস্বীকার করি, সে মুসলমান থাকতে পারবে? তাহলে এই আপনি বলেন মুসলিম বঙ্গ, আমরা বলতেছি মুসলিম বঙ্গ, আমরা বলতেছি অনেক মুসলমানের দেশ, কথায় কথায় নারে তাকবীর, কথায় কথায় জিহাদ চাই, লাগলে জিহাদ আমি নাই, আমরা বলতেছি এই কথাগুলো। কিন্তু আমাদেরই বুকে পাড়া দিয়ে আমাদের ট্যাক্সের টাকায় গঠিত নারী কমিশন, সে আমাদের বুকে ছুরি চালিয়ে দেবে, আমরা প্রতিবাদ করতে পারবো না, বলবে জঙ্গি, বলবে উগ্রবাদী। অথচ আমরা দেখতেছি অনেক নিরপরাধ মুসলমান, নিরপরাধ আলেম উলামা যারা ফ্যাসিস্টদের আমলে জঙ্গিবাদের মামলায় ঢুকছে, অথচ কোনো জঙ্গি, যে আপনারা প্রথম আমার দেশের রিপোর্টগুলো দেখেন, ওরাই বলতেছে, এই যে রিসেন্ট আপনি আইজিপির রিপোর্ট দেখছেন, আমরা তো বলতেছি না যে আসলে দেশে এরকম কিছু ছিল না, হাসিনা ওয়ার অ্যান্ড টেররের বয়ান হাজির করার জন্য সে জঙ্গি ট্রাম্প কার্ডগুলো খেলেছে। অথচ আমরা দেখেছি এই নাম করে
কত নিরপরাধ নিঃস্ব অসহায় মজলুমকে বন্দী করে রাখা হচ্ছে, তাকে ছাড়া হয় না। অথচ গোয়েন্দারাই বলছে যে চিন্ময় দেশ বিরোধী চক্রান্ত করে আসছে ইন্ডিয়ার সাথে গিয়ে, তাকে দিনে দিনে জামিন দিয়ে হচ্ছিল। আমরা কেন বলতে পারবো না ট্যাক্স হারাম, জোর করে আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছ, নিদাও, আল্লাহর কাছে তোমরা জবাব দিবা। তাহলে আমাদের কুলি মজুর ভাই, ছাত্র শ্রমিক জনতা যারা মুসলমান, তোমাদের নামও মুসলমান, তোমরা তৌহিদি জনতা বলে আমাদের মগ করো, আমাদেরকে গালি দাও। তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দনকে তোমরা কখনো মূল্যায়ন করো না। তৌহিদি জনতার ট্যাক্সের টাকায় গঠিত কমিশন তৌহিদি জনতার বুকের মধ্যে লাথি মারবে, তাকে প্রতিবাদ করতে দাও না। তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে, সেই তৌহিদি জনতা যখন প্রতিবাদ জানাবে, প্রথম আলো একটা রিপোর্টও কভার করবে না। অথচ কোথাও যদি শিরকের আখড়া ভেঙে দেওয়া হয়, প্রথম আলো প্রথম পেজে বড় করে রিপোর্ট করে। তাহলে আমাদের যদি তৌহিদি জনতা বলো, তাহলে আমরা বুঝে ফেলছি তোমরা হলো মুশরিকি জনতা। তৌহিদের বিপরীতে একটাই জিনিস আছে, সেটা হলো কি? শিরক। তাহলে আমরা যদি তৌহিদি জনতা হই, তোমরা কি? মুশরিকি জনতা। কারণ তোমাদের কাছে শিরকের আখড়া আড্ডাখানার মূল্য বেশি, অথচ আল্লাহর ঘরের মূল্য নেই। এখনো তোমরা সেই উপনিবেশবাদী কলোনাইজ ক্যালকেশিয়ান রুলস ফলো করে রবীন্দ্রনাথের কুঠিবাড়ির পাশে ঘরকে করতে দাওনি। সো আমাদের মনে রাখতে হবে, এই ভূমিতে আমাদেরকে প্রথম আলো গং, ডেইলি স্টার গং, সেকুলার গং, এই সমস্ত মব টপ যারা আছে, আমাদেরকে প্রমাণ করতে চায় আমরা এই জমিনের কেউ না, আমরা উগ্রবাদী। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই যে আপনারা বলেন, এই হাসিনার আমলে করিডোর হুজুররা দিয়েছে, তৌহিদি জনতা দিয়েছে। নরেন্দ্র মোদী এই দেশে আসার সময় বিরোধিতা কে করেছে? তৌহিদি জনতা। আজকে যারা তৌহিদি জনতা রক্তের উপরে ক্ষমতায় দাঁড়িয়ে তৌহিদি জনতাকে নিয়ে উল্লাস করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, যখন বাইতুল মুকাররমে আমাদের ভাইরা রক্ত দিচ্ছিল, যখন শহীদ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আমাদের ভাইরা রক্ত দিচ্ছিল, যখন চিটাগংয়ে আমাদের ভাইরা রক্ত দিয়েছিল নরেন্দ্র মোদীকে আটকানোর জন্যে, তখন তোমরা কোথায় ছিলা? অথচ আপনারা অবাক হবেন, সেই নরেন্দ্র মোদীর মামলায় আটককৃত নিরপরাধ মুসলমানরা এখনো রেহাই পায়নি, তাই না? মুসলিম বঙ্গ ফ্যান্টাসি ঝেড়ে ফেলেন। আমরা এই জমিনের ভাড়াটিয়া না, এই জমিন আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে সিঞ্চন করেছেন। এই জমিন আমাদের পূর্বপুরুষরা, আপনারা বলেন যে কোন শাসক ছিল মুসলমানদের, যে শাসক এই ভূখণ্ডকে কোনো কারো কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে? কোনো মুসলমান সুলতানি আমলের শাসক ছিল না। কোনো মৌলবী, কোনো ইমানদার, কোনো তৌহিদবাদী জনতা এই করিডোরের পক্ষে কথা বলে নাই। কোনো মুমিন, কোনো ইমানদার সে বলে নাই যে আমাদের দ্বীপ থেকে একটা অংশ কেটে আমেরিকাকে দিয়ে দাও। কোনো মৌলবী, কোনো ইমানদার, কোনো তৌহিদবাদী জনতা এ কথা বলেনি আমাদের দেশের মধ্যে আমেরিকার বেসমেন্ট করার সুযোগ করে দাও। কোনো মুসলমান এই কথা বলেনি যে রাখাইনদের করিডোর করে দাও। সমস্ত মুমিন, সমস্ত মুসলমান শুধুমাত্র তার দ্বীনের জন্যে এই জমিনের সুরক্ষায় তারা ঝাঁপিয়ে পড়ে। 1971-এ আপনারা দেখেন, যারা আজকে এসে মুক্তিযুদ্ধের বয়ানের ধ্বজাধারী সাজছে, এরা একটাও দেশে যুদ্ধ করেনি। শাহরিয়ার কবির দেশে যুদ্ধ করেনি, প্রথম আলোর মতির বাবা যুদ্ধ করেনি, ডেইলি স্টারের বাবারা যুদ্ধ করেনি। আর যাকে মুক্তিযুদ্ধের পিতা বানানো হয়েছে, সে পাকিস্তানের কারাগারে থেকে সুবিধা ভোগ করেছেন। তো অথচ তাদেরকে দিয়ে আমাদেরকে প্রমাণ করা হচ্ছে যে আমরা এই জমিনের কেউ না। বলে তোমরা পাকিস্তান প্রীতি না, পাকিস্তান নামক রাষ্ট্রের প্রতি আমাদের কোনো প্রীতি নেই, বরঞ্চ তোমাদের ভারত প্রীতি আছে, সেটাকে ঢাকার জন্য তোমরা আমাদেরকে এই কথা বলো। আমরা বুঝি, আমরা পাকিস্তান এম্বাসি চিনিও না কোথায় আছে। তোমরা যে রেগুলার যাতায়াত করো, সেটার প্রমাণ তো পাঞ্জাবের ছবিতেই বের হয়ে আসে। তাহলে যারা আমাদেরকে বলে এই দেশ স্বাধীনতার কথা, স্বাধীনতায় তাদের কোনো অবদান নেই। যারা আমাদেরকে বলে এই দেশের সুরক্ষার কথা, সার্বভৌমত্বের কথা, এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের কোনো অবদান নেই। আপনারা যারা আছেন সেকুলার যদি কেউ থাকেন, বিডিআর বিদ্রোহ কোনো হুজুরের নেতৃত্বে হয় নাই। তাহলে বিডিআর বিদ্রোহের মাধ্যমে এই দেশকে পঙ্গু করে দিল কারা? মুশরিকি জনতারা। তৌহিদি জনতা ভ্যানগার্ড হয়ে, এই দেশের সুরক্ষাদার হয়ে, এই দেশের স্বাধীনতার জন্য তারা সব সময় অগ্রগামী ছিল। আপনারা দেখেছেন আমাদের এই বিডিআর জওয়ানরা যখন আমাদের আগ্রাসী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তখন এই তৌহিদি জনতা কাস্তে হাতে তাদের পিছনে ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছিল। আমরা কোনো মুশরিকি জনতাকে পাই নাই সেই দিন।
আমরা যখন দেখেছি যে তারা আমাদের দেশের ভিতরে ঢুকে পড়েছে, আমরা দেখেছি আমাদের লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে দেওয়া, ক্ষুধায় জর্জরিত কৃষক নারায়ে তাকবীর দিতে দিতে সেই আধিপত্যবাদের মোকাবেলা করতেছিল। সো এই তাওহীদি জনতা, তারা আধিপত্যবাদ বিরোধী শক্তির প্রথম ভ্যানগার্ড, তারা হচ্ছে এই জমিনের সুরক্ষাদার। তারা কখনো গোলামির চুক্তি করে নাই, তারা কখনো নরেন্দ্র মোদীর সাথে হেসে হেসে ছবি তুলে নাই, তারা কখনো এই দেশের করিডোর দেওয়ার পক্ষপাতী ছিল না, তারা কখনো আরাকান আর্মির পক্ষে কথা বলে নাই। তারা না দিল্লির গোলামি করে, না ওয়াশিংটনে গোলামি করে, না কোনো এলাকার গোলামি, বর্তানিয়া, ব্রিটেন, কোনো ফ্রান্সের গোলামি করে। তারা এক আল্লাহর গোলামি করে এবং সেই আল্লাহ তাদেরকে শিখিয়েছেন যে মুসলমানদের কোনো জমি, 1 বিঘত জমি যদি কুফফাররা দখল করে তাহলে তোমাদের উপর যুদ্ধ ফরজ হয়ে যায়। তো তাওহীদি জনতা এটা লালন করে। আপনারা উগ্রবাদিতার কথা বলেন, উগ্রবাদিতা এই আইডিওলজির মধ্যে নেই। কিভাবে সম্ভব? প্রথম আলোর গণকে জিজ্ঞাসা করেন, যে আদর্শ তার জমিনের নিরাপত্তায় তাকে রক্ত দিতে উৎসাহিত করে, এটা উগ্রবাদী না এটা শান্তিবাদী? তারা উগ্রবাদিতা ঢাকা, অথচ আমরা দেখতেছি উগ্রবাদ কাকে বলে। তাদেরই নেতারা ধরা পড়ে অমুক এম্বাসিতে, তমুক এম্বাসিতে, অমুক জায়গায় তমুক জায়গায় গিয়ে দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করে। এই ব্যাংকগুলা কি হুজুররা তাওহীদবাদী জনতারা লুট করেছে? বেগমপাড়ায় কি তাওহীদবাদী জনতারা বাড়ি বানিয়েছে? সুইস ব্যাংকে কি আমাদের কারো এখানে অ্যাকাউন্টার আছে? তাহলে দেশকে বিক্রি করে দিল যারা, তাদের বিরুদ্ধে প্রথম আলো কথা বলে না। প্রথম আলো সদ্য দিন পালন করা উঠতি তাওহীদি জনতা, যে তার রবকে চিনতে পেরেছে, যে তার মাবুদকে চিনতে পেরেছে, যে তার রসুলকে চিনতে পেরেছে, তার হৃদয়ের তরপানুর কারণে, হৃদয়ের দরদের কারণে রসুলের ইজ্জতের হেফাজতের জন্য নেমে যাচ্ছে। প্রথম আলো নিউজ করতেছে তাওহীদবাদী জনতার তাণ্ডব। আপনারা দেখেছেন না? হেফাজতে ইসলামের আল্লাহ আমাদের উপর হয়তো এই কারণে রহম করেছেন। ভাই, পৃথিবীর আপনি ইতিহাসের সদ্য আধুনিক ঘটনাগুলো দেখেন, আপনি হয়তো পৃথিবীতে এমন কোনো ভূখণ্ড খুঁজে পাবেন না যে ভূখণ্ডের মানুষরা শুধু একমাত্র আল্লাহ রসুলের ইজ্জতের জন্য এত পরিমাণ, একদিনে এত পরিমাণ কুরবানি দিয়েছে। আল্লাহ এই জমিনকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। হয়তো আল্লাহ তাআলা সেই 5ই মের বদলতে 5ই আগস্ট আমাদেরকে দিয়েছেন, এই কুরবানির কারণে দিয়েছেন। আমরা দেখেছি যে একদিকে তারা প্রকাশ্যে বিরোধিতা করতো ফেসিবাদের, একটু সুবিধা দিলে তারা পায়ে সালাম করে চলে আসতো। দেখেন নাই আপনারা? তাওহীদবাদী জনতা কখনো ফ্যাসিস্টের পায়ে ধরে সালাম করে নাই। তাওহীদবাদী জনতা এই জমিনের রক্ষা কবচ, তাওহীদবাদী জনতা এই জমিনের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে। এজন্যই তারা বলে সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, এগুলো সব মানুষকে মানুষের গোলামিতে আবদ্ধ করে, এগুলো সব মানুষকে মানুষের পায়ের নিচে নিয়ে এসে দেয়, এক একটা পরাশক্তির সামনে নিজেকে নমনম করতে বাধ্য করে। এই জন্য তাওহীদবাদী জনতা চায় এই সমস্ত উগ্রবাদী, এই সমস্ত জঙ্গিবাদী, এই সমস্ত বেহায়াপনা, জাহিলিয়াত নির্মূল হয়ে শান্তির ধর্ম, আদলের ধর্ম, ইনসাফের ধর্ম, আল্লাহর দেওয়া দিন এই জমিনে থাকুক। এই জমিনে এই জন্যই থাকুক। আপনারা ইতিহাস পড়েছেন, হিন্দুদের এখনকার আমল দেখেন, নরেন্দ্র মোদী আসার পর থেকে মুসলমানদের নিহতের সংখ্যা হিসাব করেন। নরেন্দ্র মোদীর উত্তরপ্রদেশে চলে যান, দেখেন পার ডে কি পরিমাণ মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলমানদের সম্পদ দখল করার জন্যে তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি, অথচ তাদের আধার কার্ড আছে, আইডি কার্ড আছে, ভোটার কার্ড আছে, সব থাকা সত্ত্বেও তাদের সম্পত্তি দখল করার জন্যে তাদেরকে অবৈধ বাংলাদেশি বলে উচ্ছেদ করে ফেলা হচ্ছে। দিনে দুপুরে বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের একটা খবর আমি দেখলাম তাদের পত্রিকায়, 6 মাসের বাচ্চাকে পুলিশ বুট জুতা দিয়ে পাড়া দিয়ে থেতলা করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। আপনারা দেখেছেন যে এই গুন্ডারা যখন নাকি দাঙ্গা হলো গুজরাটে, সে সময় মসজিদের মাইক ওপেন করে যে নারীকে ধর্ষণ করেছিল সেই ধর্ষকদেরকে বের করে এনে ফুলের মালা দিয়ে বরণ করেছে। এই সমস্ত বর্বরতা আপনারা সাক্ষী। আপনারা জেনজি এখন ফেসবুকের যুগ, লাইভ দেখেন, ভিডিও দেখেন, হোয়াটসঅ্যাপে দেখেন, এই সব ভিডিও আপনি সামনে রাখেন। আর যারা ইতিহাস পড়েছেন, ইতিহাসের জ্ঞানটাকে সামনে রাখেন। মুসলমানরা 800 বছর এই ভারতবর্ষ, এই হিন্দুস্তান শাসন করেছে। এই বাংলা থেকে নিয়ে আফগানিস্তানে কান্দাহার পর্যন্ত তারা শাসন করেছে। আপনি দেখেন, খুঁজে বের করেন
কোন সুলতান ছিল যে হিন্দুদের নারীদের ধরে ধর্ষণ করেছে? কোন সুলতান ছিল যে হিন্দুদের সম্পত্তি ক্র্যাকডাউন করেছে? কোন সুলতান ছিল যে হিন্দুদের মন্দির গুড়িয়ে দিয়েছে? কোন সুলতান ছিল যে হিন্দুদের বাচ্চাকে পায়ের নিচে পিষ্ট করেছে? আপনারা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কথা জানেন। এই ঘটনা আমি বহু জায়গায় বলেছি, আবার বলতেছি। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমতুল্লাহি আলাই শিকার করতে গেছেন, শিকার করতে গিয়ে ভুল ক্রমে হরিণ শিকার না করে একটা বৃদ্ধার নাতনিকে তিনি হত্যা করে ফেলছেন। এই বৃদ্ধা কাজীর কোর্টে গিয়ে মামলা দায়ের করেছে স্বয়ং সুলতানের নামে। একটা দেশের চিফ এক্সিকিউটিভ তিনি, তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মনে করেন কাজী তলব করেছেন সুলতানকে, আসেন আপনি বৃদ্ধের সন্তানকে কেন হত্যা করেছেন নাতনিকে? ওই কাজী তখন বলতেছেন আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে বৃদ্ধের ফয়সালা করেন। সুলতান বলতেছেন ইসলামের বিধান তিনটা, হয় হত্যার বদলায় হত্যা করা হবে, নয় আপনি রক্তমূল্য নিয়ে আমাকে মাফ করে দিবেন, আর চাইলে এমনি মাফ করে দিতে পারেন। বৃদ্ধা যখন এই দৃশ্য দেখেছে, সে ভিআইপি না, ভিভিআইপি না, সচিবের দাদি না, কোনো এমপি মন্ত্রীর সাথে তার রিলেশন নেই, একজন সাধারণ কৃষকের স্ত্রী, যার এই কুলে কেউ নেই, একটা নাতনি ছিল মারা গেছে। এই অসহায় নারী যখন কাজীর কোর্টে মামলা দায়ের করেছে, কাজী তলব করেছে ওই দেশের চিফ এক্সিকিউটিভকে। চিফ এক্সিকিউটিভ অপরাধী আসামির বেশে কাজীর কোর্টে দাঁড়িয়ে বলতেছে আমি আত্মসমর্পণ করতেছি, ইসলামের বিধান অনুসারে যে কোনো একটা ফয়সালা আমার উপর আরোপ করতে পারেন। বৃদ্ধ এই দৃশ্য দেখে তাকে মাফ করে দিয়েছে। কাজীর কোর্ট থেকে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ চলে যাচ্ছেন। কাজী ডাক দিয়েছে সুলতান এদিকে আসেন। নিচ থেকে একটা চাবুক বের করে বলেছেন সুলতান, যদি আজকে আপনি উল্টা পাল্টা করতেন যে আপনি সুলতান, এই ক্ষমতা খাটিয়ে আপনি প্রধানমন্ত্রী, এই ক্ষমতা খাটিয়ে আপনি রাষ্ট্রপতি, এই ক্ষমতা খাটিয়ে অপরাধ থেকে নিষ্কৃতির দাবি করতেন, আমি চাবুক পেটা করে আপনাকে শায়েস্তা করে দিতাম। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তার খাপ থেকে তলোয়ার বের করে বলতেছেন যদি আপনি বিচারের ক্ষেত্রে নাইনসাফি করতেন, আমি তলোয়ার দিয়ে আপনার কল্লা ফেলে দিতাম। তো এইটা যদি চাওয়া উগ্রবাদিতা হয়, এইটা চাওয়া যদি জঙ্গিবাদিতা হয়, এইটা চাওয়া যদি বলেন যে উস্কানি সৃষ্টি করা হয়, তাহলে এই উস্কানি মুসলমানরা সারা জীবন দিয়ে যাবে। কারণ এই উস্কানি চোরের বিরুদ্ধে, এই উস্কানি ধর্ষকের বিরুদ্ধে, এই উস্কানি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে, এই উস্কানি কোনো ভালো মানুষের বিরুদ্ধে না। এই উস্কানিতে তারাই ভয় পাবে যাদের নারী দিল্লিতে বাধা আছে, নারীর মধ্যে টান লেগে যায়, যাদের নারী ওয়াশিংটনে বাধা আছে, তারা ভয় পাবে। আমাদের ভয় পাওয়ার কারণ নাই, আমাদের ক্লিয়ার কাট, আমাদের লিটারেচার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, কোনো ধোঁয়াশা তিনি রাখেন নাই। আমাদের মানহাজ, আমাদের বিধান, আমাদের হুকুম, আমাদের আহকাম স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আহলুল জিম্মা, আপনারা জানেন কিভাবে মুসলমানরা হিন্দুদেরকে, এই মুশরিকদেরকে আহলুল জিম্মা মনে করে তাদেরকে তারা সুরক্ষা দিয়েছে। অথচ যারা আমাদেরকে তৌহিদবাদী জনতা বলে গালি দেয়, তাদের পূর্বপুরুষরা কি করেছে? কেন শরীয়তুল্লাহর আন্দোলনে নেমেছেন, কেন তিতুমির আন্দোলনে নেমেছেন, কেন শাহজালাল আন্দোলনে নেমেছেন? সুযোগ পেলে আপনারা দেখবেন গরু কুরবানি বন্ধ করে দিয়েছে, খতনা করা বন্ধ করে দিয়েছে, কালী পূজা, দুর্গা পূজার জন্য ট্যাক্স আরোপ করেছে, মুসলমানদের মা বেটিদের ধরে ধরে নিয়ে গিয়েছে। এই কথার বিরুদ্ধেই মুসলমানরা, এই জন্যই তারা তাদের পূর্বপুরুষদের কথা স্মরণ করে। যদি মুসলমানরা এসে যায়, তাদের লাম্পট্যপনা আর থাকবে না। যদি মুসলমান এসে যায়, টিভির পর্দায় বেহায়া নির্লজ্জ মহিলাদের দেখতে পাবে না। যদি মুসলমান এসে যায়, তাহলে তারা লিভ টুগেদার, লিভ ইন করার কালচারটা জারি রাখতে পারবে না। যদি মুসলমান এসে যায়, তাহলে তাদের এম্বাসির টাকাও আর তারা পাবে না। এই জন্য তারা আমাদেরকে বলে জঙ্গি না, হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই। জঙ্গিবাদ, জিহাদ আলাদা জিনিস। তারা যে অর্থে জঙ্গিবাদ বলে, ইসলামে এই অর্থে কোনো কিছু নেই। ইসলামে জিহাদ আছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন শান্তির নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের নবী। সেই জিহাদ হচ্ছে এই জমিন থেকে আমাদের পূর্বপুরুষ রিবি ইবনে আমর ক্লিয়ার কাট করে দিয়ে গিয়েছেন যে মানুষকে জুলুমের ধর্ম থেকে, নাইনসাফির ধর্ম থেকে ন্যায় এবং ইনসাফের ধর্ম ইসলামের দিকে আনার জন্যে, মানুষকে খ্রিস্ট ধর্মের গোলামি থেকে, মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামিতে নিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের বিধান দিয়েছেন। এটা নিয়ে আমরা যেমন হীনমন্যতায় ভুগি না, আমরা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে ছেড়েও দেই না, ঠিক তেমনি পশ্চিম যে অর্থে আমাদেরকে খারাপ প্রমাণ করতে চায়, আমরা সেই অর্থে তাদের বক্তব্য গ্রহণ করি না। তাদের দিকে পাল্টা প্রশ্ন করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখ লাখ মানুষকে জিহাদের কারণে নিহত হয়েছে?
প্রথম বিশ্বযুদ্ধে লাখ লাখ মানুষ কি জিহাদের কারণে নিহত হয়েছে? 1971 সালে কি মানুষ লাখ লাখ মানুষ জিহাদের জন্য নিহত হয়েছে? এই যে গণ অভ্যুত্থান ঘটলো, এখানে জিহাদের জন্য নিহত হয়েছে? রিপোর্ট আপনারা দেখেছেন, সেকুলার পলিটিক্যাল দলগুলো, যত গণতান্ত্রিক দল আছে, তারা মিলে যে অপরাধ করেছে, তৌহিদি জনতার কাছে তার কোনো ইয়ে নাই। তৌহিদি জনতা না কার পারতে কোনোদিন কোনো নিরপরাধ মানুষকে তারা পিটিয়ে মারে নাই। কিন্তু আমরা দেখেছি যারা তৌহিদি জনতার বিপরীতে অবস্থান করে, তারা লগি বৈঠা দিয়ে দিনে দুপুরে বাড়িয়ে পিটিয়ে মানুষ মেরে ফেলেছে। কই প্রথম আলো তো তাদের বিরুদ্ধে কথা বলে না? যদি কোনো তৌহিদি জনতার ছোট বিচ্যুতির জন্য পুরা ইসলামের উপরে কথা বলো, তাহলে লগি বৈঠার আন্দোলনের কারণে কেন সেকুলারিজমের বিপক্ষে তোমরা কথা বলবা না? কারণ তাদের ডোনেশন বন্ধ হয়ে যাবে। আমি শেষের দিকে চলে আসি, সময় শেষ। দেখেন, আমাদের উচিত দিন নিয়ে ফ্যান্টাসিতে না গিয়ে কথাগুলো আমি এই জন্যই বললাম যে আমাদেরকে এমনভাবে সেট আপ করা হয়েছে, কালচারাল বয়ান, হেজিমনির দিক থেকে, আমাদের পলিটিক্যাল দিক থেকে, এই ভূমিতে আমাদেরকে মনে হয় আমরা যেন কেউ না, আমরা যেন কোত্থেকে উড়ে এসে জুড়ে বলছি। আমাদেরকে প্রায় বলে আরবের ইসলাম, আমাদেরকে প্রায় বলে ওহাবি ইসলাম, আমাদেরকে প্রায় বলে ভিন্ন ধর্মের ইসলাম। এগুলো নিয়ে কখনো আপনারা হীনমন্যতায় ভুগবেন না। তারা যেটাকে ওহাবি ইসলাম বলে, তারা যেটাকে আরবের ইসলাম বলে, তারা যেটাকে দেশের বাইরের ইসলাম বলে, এই ইসলামই এই ভূখণ্ডে 850 বছর শান্তি স্থাপন করে দিয়েছে। আর আমরা দেখেছি যখনই এই ভূখণ্ড থেকে ইসলাম চলে গিয়েছে, তখনই এই ভূখণ্ডে নরেন্দ্র মোদীর মতো কসাইরা ক্ষমতায় চলে এসছে। যখনই এই ভূখণ্ড থেকে ইসলাম চলে গিয়েছে, তখনই হাসিনের মতো ফেরাউন ক্ষমতায় আসছে। আর নাম না বললাম তো আপনারা বুঝে নিয়েন। তো এই জন্য এই ভূখণ্ডে ইসলাম, এই ভূখণ্ডের রক্ষা কবচ, এই নিয়ে হীনমন্যতে ভোগা যাবে না। এখন এই ইসলামের জন্য যদি আমরা কাজ করতে চাই, কিভাবে করব? প্রিয় ভাই, প্রিয় বোন, যদি কেউ থাকেন আমাদের অনলাইনে বক্তব্য শুনে থাকেন, প্রত্যেকের জন্য জরুরি হচ্ছে এই দিনের জন্য দাঁড়িয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে এখন বিজয়ের জন্য প্রস্তুত করে দিয়েছেন। আপনারা দেখেছেন, এটা শুধুমাত্র হুজুরদের কোনো হুঙ্কার, সুরঝঙ্কার, কোনো উচ্চ আওয়াজ না। আল্লাহ তাআলা দেখিয়েছেন নেটোর সমস্ত শক্তি একত্রিত হয়েছে, তারা আফগানিস্তান থেকে চোরের মতো পালিয়ে গিয়েছে। কই মোল্লাদের অনেক বড় মিসাইল পাওয়ার ছিল না, তাদের মার্কাবা ট্যাঙ্ক ছিল না, পারমাণবিক শক্তি ছিল না, তাদের রব তাদেরকে সাহায্য করেছেন। আপনারা দিকে দিকে আরো নাম বললে অনেকের আবার ওই যে কি বলা যায়, ওযু নষ্ট হয়ে যাবে। যারা আছে ওই যে ওযু করে বসে আছে, রবীন্দ্র ধর্মের ওযু, ওদের ওযু নষ্ট হয়ে যাবে যদি আমরা আরো নাম বলতে থাকি। আপনারা হীনমন্যতায় ভুগিয়েন না। ইনশাআল্লাহ এই শতাব্দী মুসলিম উম্মার বিজয়ের শতাব্দী, ইনশাআল্লাহ। দরকার নেই আপনি দেখেন, শুধু ইসরায়েলের দিকে তাকান। সে ছোটবেলা থেকে আপনি মনে করে এসেছি যে ইসরায়েল হলো পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার, পৃথিবীর কোনো শক্তি তার সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। আজকে আমরা দেখতেছি হামাসের অল্প কয়েকজন বীর মুজাহিদ পুরা নেতানিয়াহুকে নাকানুর চুবানি খাওয়াই দিচ্ছে। আমেরিকার শক্তি, সিআইএর শক্তি, মোসাদের শক্তি, মার্কাবা ট্যাঙ্কের শক্তি, পারমাণবিক অস্ত্রের শক্তি, আমাদের এই ছোট্ট ছোট্ট নাবালেক অনেক মুজাহিদ, বালেক অনেক মুজাহিদ আবু উবাইদার সামনে তারা দিনে দিনে পরাজিত হয়ে যাচ্ছে। তাদের মনস্তাত্ত্বিক পরাজয় ঘটতেছে। হীনমন্যতায় ভোগের কোনো কারণ নেই। আমাদেরকেও আবু উবাইদা হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা কি দেখেছেন? আপনারা দেখেন, তারা একেবারে পৃথিবীর চতুর্দিক থেকে বন্দী, সাহায্য পৌঁছানোর ব্যবস্থা নেই। রাফা একমাত্র বর্ডার ছিল, সংযোগ দিয়ে কিছু খাবার দাবার যায়। 7টা প্রলেপ দিয়ে রেখেছে শিশু সরকার, যাওয়ার সুযোগ নেই। অল্প কিছু খাবার আসমান থেকে ফেলে দেওয়া হয়, কিছু ডলার হয়তো তারা পায়, এর বাইরে পুরো পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন। কিন্তু তারপরেও দেখেন আবু উবাইদা যখন বের হয়, সে বলেন আমরা শান্তি চাই। সে বলে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। সে আমাদেরকে বিজয়ের কথা শোনায়। তারা যদি গর্তের মধ্যে থেকে সবচেয়ে বড় কুফরি শক্তির সামনে দাঁড়িয়ে বিজয়ের কথা বলতে পারে, আপনি কি প্রথম আলোর সামনে দাঁড়িয়ে এটা বলতে পারবেন না? তাদের নেগেটিভের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না? আমাদেরকে জন্য কাজ করতে হবে। ফ্যান্টাসি ছেড়ে ফেলেন। ফেসবুকে 1000 লাইক পড়েছে, ইসলাম কায়েম হয়ে যায়নি। বিশ্বাস করেন, ভার্চুয়াল জগৎ এমন সেলফিশ একটা জগৎ। আপনার মা, আমার মা যদি মারা যায়, আমি যদি স্ট্যাটাস দেই, যদি 2000 লাইক পড়ে, 5000 স্যাড রিয়েক্ট পড়ে, আর কমেন্ট যদি পড়ে কয়েক হাজার, একজন মানুষও খুঁজে পাবেন না অনলাইন থেকে এসে আপনার মায়ের লাশ কাঁদে নেবে, পাবেন না।
করোনার সময় আপনারা প্রমাণ পেয়েছেন যে কি পরিমাণ স্বার্থপর আমরা। আমার ভাই মরে পড়েছিল, আমার পাড়া প্রতিবেশী মরেছিল, অনেক স্বামী স্ত্রী একজন অপরজনের সাথে দেখা করতে যায়নি। তারা তো মুসলমান ছিল, তারা তো ইমানদার দাবি করত, অথচ তারা আল্লাহর চেয়ে করোনাকে বেশি ভয় করা শুরু করেছিল। ভার্চুয়াল জগৎ, ভার্চুয়াল জগতের তর্কযুদ্ধ, ভার্চুয়াল জগতের পোস্ট ভিডিও, এগুলো আমাদেরকে বিজয় এনে দিতে পারবে না। শত শত বছর, হাজার হাজার বছর চলে গিয়েছে। আপনারা ইতিহাসগুলো পড়েন, আফগান ওয়ালারা ইমারত কায়েম করেছে রক্তের বিনিময়ে, কুরবানির বিনিময়ে, মুজাহাদার বিনিময়ে, সবরের বিনিময়ে, ইস্তিকামাতের বিনিময়ে। আজকে হামাস তারা বিজয়ের দ্বারপ্রান্তে চলে গিয়েছে। হ্যাঁ, দুনিয়ার অর্থে হয়তো তাদেরকে পরাজিত বলতে পারে কেউ, কিন্তু তারা আদর্শিকভাবে তারা যে বিজয়ের দ্বারপ্রান্তে চলে গিয়েছে কুরবানির বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, তিতিক্ষার বিনিময়ে, সবরের বিনিময়ে, ইস্তিকামাতের বিনিময়ে। আপনারা সোমালিয়া সহ বিভিন্ন জায়গায় দেখতেছেন। আমাদের এটা সবক, এই ফ্যান্টাসি ঝেড়ে ফেলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আর সহ্য হচ্ছে না। মাক্কি জীবনের কথা আমি আপনাদেরকে বলতেছি, সহিহ বুখারীর বর্ণনা। তিনি এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আর সহ্য হচ্ছে না। এমনভাবে কাফেররা আক্রমণ করতেছে যে আমাদের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করে দিয়েছে। তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে পিটিতে পিটিতে একেবারে যন্ত্রণা দিতে দিতে শহীদের রাস্তায় পৌঁছে দিয়েছে। তার ছেলেকে অত্যাচার করতেছে, বিলালকে অত্যাচার করতেছে, উসমানকে অত্যাচার করতেছে, আবু বকরকে অত্যাচার করতেছে। কে এমন নেই যে ঈমান কবুল করেছে আর তাকে অত্যাচার করতেছে না? বিশেষ করে যারা দাস ছিল তাদের অবস্থা খুবই গুরুতর ছিল। যাদের বংশগত বড় শক্তি ছিল না তাদের অবস্থা আরো গুরুতর ছিল। এই যে অবস্থানে তারা গিয়েছেন, এই মুহূর্তে খাব্বাব গিয়েছেন, রাসূল বলছেন তোমার কি অবস্থা? খাব্বাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা এরকম যে কাফেররা আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছে, সেখানে আমাকে উঠিয়ে দেয়, আমার শরীর থেকে গোস্ত খসে পড়তে পড়তে আগুন নিভে যায়, তারা আবার আগুন জ্বালিয়ে দেয়। বলছে যখন আগুন নিভে যায় কয়লা চলে আসে, বুট জুতার মতো শক্ত জুতা দিয়ে ওই কয়লার সাথে আমার দেহকে লেপটে দেয় যাতে আমি শাস্তির তীব্রতা অনুভব করি। বলতে এই অবস্থানে গিয়ে যখন তার পিঠের চামড়া আল্লাহর দিনের জন্য কুচকে গিয়েছে, যখন তিনি আগুনে পুড়ে কয়লা কাবাব হয়ে গিয়েছেন, যখন তার সাথীরা শাহাদাতের নজরানা দিয়ে আল্লাহর সামনে চলে গিয়েছেন, এই মুহূর্তে খাব্বাব ইবনে আরাত গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত এই কষ্ট তার সহ্য করতে পারতেছি না। কিতাব খুলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের চত্বরে শুয়েছিলেন, তিনি উঠে বসলেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে রাগান্বিত হইলে তার চেহারার রং পরিবর্তন হয়ে যেত, লাল বর্ণ ধারণ করত। তাই হইল খাব্বাব বুঝে নিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথায় রাগ করেছেন। তিনি বলতেছেন, রাসূল যখন উঠে বলতেছেন, হ্যাঁ হে সাহাবী শোনো, খাব্বাব শোনো, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছ, শোনো আমি তোমাদের পূর্ববর্তীদের কাহিনী শোনাই। তাদের কারো জন্য জ্যান্তা কবর খুঁড়ে খুঁড়ে তাদেরকে ওইখানে নিক্ষেপ করা হতো, চিরুনি দিয়ে আছড়িয়ে তাদের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতো, তাদের জন্য অগ্নিকুণ্ড খুঁড়া হতো, করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। তারপরেও তারা আল্লাহর দিন থেকে সরে যায়নি। তোমরা কি বড্ড তাড়াহুড়ো করতেছো? শুনে রাখো, এমন একদিন আসবে ইয়েমেন থেকে, সানা থেকে, হাদারামাউত থেকে একজন নারী একাকী হজ করার জন্য মক্কায় আসবে। সে আল্লাহ ছাড়া আর কারো ভয় পাবে না। এই যে আমান, শান্তি, নিরাপত্তা, একটা লম্বা পথ এরপর আসবে, একটা লম্বা কুরবানির পরে আসবে, একটা লম্বা পরিশ্রম মুজাহাদা কষ্টের পরে আসবে। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেই নিরাপত্তা, সেই আমান, সেই নিরাপত্তা কায়েম হবে না। আজকে মোল্লাদের নিয়ে পুরো পৃথিবী ট্রল করুক, কিন্তু মোল্লারা দেখে দিয়েছে যে মোল্লাদের সমাজে তাদের বেটি নিরাপদ, মোল্লাদের সমাজে তাদের বউ নিরাপদ, মোল্লাদের সমাজে তাদের শিশু নিরাপদ, মোল্লাদের সমাজের কোনো নারীর দিকে কেউ চোখ তুলে তাকায় না, মোল্লাদের সমাজের নারীর দিকে কেউ ধর্ষণের জন্য এগিয়ে যেতে পারে না, মোল্লাদের সমাজের শিশুর দিকে কেউ নির্যাতন করতে পারে না। পুরো পৃথিবী তাদেরকে বাঁকা চোখে দেখুক। ঠিকই আবার তলে তলে ইন্ডিয়া গিয়ে, ইউরোপ গিয়ে তারা গিয়ে তার কাছে ধর্ণা দিচ্ছে। আপনারা দেখেছেন একটা ঘটনা, খেয়াল করেছেন, ইমারত আল ইসলামিয়া যখন কারোর সাথে মিটিং করে শুধু একটা পতাকায় রাখে, কালেমার পতাকা। অন্য কোনো তারা কূটনীতিক শিষ্টাচার নামে পৃথিবী আমাদের উপর কুফরি চাপিয়ে দিতে চায়, তারা সেই কুফরি বরদাস্ত করে না। কালেমা
বাংলার পতাকার সাথে অন্য কোনো কুফরি পতাকা, জাতীয়তাবাদের পতাকা স্থান পেতে পারে না। তারা সেই দৃশ্য আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, পৃথিবীর দিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পৃথিবীর চোখের সামনে চোখ রেখে তারা কথা বলতেছে। আর যেন সেই কবিতা আমার মনে পড়ে যাচ্ছে, না মুঁহ छुपा कीजिए ना सर झुका कीजिए, सितमगरों की नजर से नजर मिला कीजिए, आप एक रात अगर कम जिए तो इसमें हैरत क्यों, यही तो बहुत है कि हम शम्मा जला कीजिए। তারা বলতে পারবেন যে হ্যাঁ, হয়তো নির্ধারিত দিনের চেয়ে একদিন কম বেঁচেছি, আলটিমেটাম দিয়েছে, শহীদ করে দিয়েছে, হতে পারে, কিন্তু আমরা বুশের চোখে চোখ রেখে, ট্রাম্পের চোখে চোখ রেখে, জো বাইডেনের চোখে চোখ রেখে কথা বলেছি। এই পর্যায়ে তারা গিয়েছেন কুরবানির মাধ্যমে। খাব্বাব সে কুরবানির শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন। আমাদেরও উচিত এই জমিনকে রক্ত দিয়ে সিঞ্চন করা, এই জমিনকে কষ্ট দিয়ে সিঞ্চন করা, এই জমিনকে ঘাম দিয়ে সিঞ্চন করা। সময় একটু লাগতে পারে, কিন্তু সাথীরা সময় লাগুক, সময় লাগুক, কষ্ট যাক, কুরবানি হোক। এই কুরবানির পরেই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ডকে দিনের জন্য কবুল করে নেবেন। সেই কুরবানির জন্য আমাদের প্রস্তুতি আছে না ইনশাআল্লাহ? আমাদেরকে এগিয়ে যেতে হবে। কদম বাড়াও সাথিও, এ দিন কে সিপাহিও, খুদা কে নুসরতে তোমারে সাথ হে মুজাহিদো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।